উত্তরবঙ্গ এই নামটি শুনলেই আমাদের সবার আগে মাথায় আসে দার্জিলিং এবং কার্শিয়াংয়ের সুন্দর উঁচু উঁচু পাহাড়ের দৃশ্য। কিন্তু বন্ধুরা, আজকে দার্জিলিং কার্শিয়াং নয়, আমি তোমাদেরকে কালিম্পংয়ের এমন 4টি অপূর্ব ট্যুরিস্ট স্পট দেখাবো যা দেখে তোমরা আর বাড়িতে বসে থাকতে পারবে না, একবারের জন্য হলেও ঘুরে আসতে বাধ্য হবে। আর চতুর্থ ট্যুরিস্ট স্পট থেকে কাঞ্চনজঙ্ঘার এত সুন্দর দৃশ্য দেখা যায়, তাই ভিডিওটির কিছু মিস না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে আমাদের প্রথম ট্যুরিস্ট স্পটটির নাম হলো তিন কাঠারি। আর বন্ধুরা, যারা যারা নতুন তারা কিন্তু আমার এই চ্যানেল লেটস গো উইথ শুভকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তিন কাঠারি যেতে হলে তোমাদের সবার আগে চলে যেতে হবে চালসায়, আর চালসা থেকে সোজা পথে বেরিয়ে যেতে হবে তোমাদের মেথলির দিকে। মেথলি হয়ে চা বাগানের পথ দিয়ে তোমাদের চলে যেতে হবে এই ডান দিকের পথে। আর বন্ধুরা, এটি হলো রকি আইল্যান্ড, তোমরা চাইলে এখানেও কিছুক্ষণ সময় কাটাতে পারো। এবার একটু ভালো করে লক্ষ্য করে দেখো, রকি আইল্যান্ড পৌঁছাবার ঠিক আগেই এই বাঁদিকে রাস্তা বরাবর তোমাদের উপরে উঠে যেতে হবে। এখান থেকে তিন কাঠারির দূরত্ব মাত্র 1.5 থেকে 2 কিলোমিটার। আগেই বলে রাখা ভালো, এটুকু রাস্তা কিন্তু ভীষণ খারাপ। তোমরা এখানে পারলে 4 হুইলারেই যেও, আর যদি 2 হুইলারে যেতে চাও তাহলে পারলে রকি আইল্যান্ডে বাইক বা স্কুটি রেখে যেতে পারো। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের প্রথম ট্যুরিস্ট স্পট তিন কাঠারিতে। এই জায়গাটি আমার বিশেষভাবে পছন্দ, তার কারণটি হলো এই জায়গাটি এখনও প্রচুর লোকের কাছেই অপরিচিত, তাই এখানে লোকের ভিড় খুব একটা হয় না। তাই তোমরা এখানে শান্তিতে সময় কাটাতে পারবে, আপনজনদেরকে নিয়ে শান্তিতে সুন্দর সুন্দর ফটো এবং ভিডিও ক্যাপচার করতে পারবে। এখানকার আরেকটি জিনিস যেটা আমার খুব পছন্দ হয় তা হলো, তোমরা যদি এখানে একটা রাত স্টে করতে চাও তাহলে এই ব্রিজটি যে দেখছো তার পাশেই রয়েছে প্রধান হোমস্টে। তোমরা চাইলে এখানেও থাকতে পারো। এখানে যারা লোকাল আছে তাদেরকে বললেই তারা তোমাদেরকে চা ম্যাগি এসব বানিয়ে দিতে পারে। আর এখানকার কমলা লেবু কিন্তু ভীষণ মিষ্টি এবং সুস্বাদু, তাই কমলা লেবুর সিজনে এলে এখান থেকে কমলা লেবু নিয়ে যেতে কিন্তু ভুলো না। তো বন্ধুরা, এখন আমাদের প্রথম ট্যুরিস্ট স্পটটিকে বিদায় জানিয়ে দ্বিতীয় ট্যুরিস্ট স্পটটির দিকে অগ্রসর হতে হবে। আজকে আমাদের দ্বিতীয় ডেস্টিনেশনটির নাম হলো ইয়াকসাস সেকেন্ড হোম, আর এটি রয়েছে কালিম্পংয়ের একটি ছোট্ট গ্রাম গরুবাথানে। আমাদের দ্বিতীয় ডেস্টিনেশনটি কিন্তু প্রথমটির থেকে একদমই ভিন্ন এবং মজাদার। সবার প্রথমেই আমাদের চলে যেতে হবে মালবাজারের চা বাগানে। তারপর গরুবাথান পৌঁছে শাখাম যাওয়ার যে রাস্তাটি গেছে তার বিপরীত দিক বরাবর আমাদের উপরের দিকে উঠে যেতে হবে। জায়গাটি ভীষণ শান্ত এবং স্নিগ্ধ। এখানে পৌঁছাবার পর 2 মিনিট হাঁটা পথে নিচের দিকে নামতে হবে। এখানে ঢুকবার সাথে সাথেই তোমরা দেখতে পারবে অসংখ্য রঙিন মাছ জলের মধ্যে ভেসে বেড়াচ্ছে। সত্যি কথা বলতে এখানকার অ্যাম্বিয়েন্সটা আমাকে ভীষণভাবে আকৃষ্ট করেছে। আর এগুলো হচ্ছে এখানকার পুল রুলস, তোমরা একটু ভালো করে দেখে নাও। এখানে যে সুইমিং পুলটি রয়েছে সেটি কিন্তু আকারে ভীষণ বড়। এখানে কিন্তু শুধু একটি সুইমিং পুল নয়, এই বড় সুইমিং পুলটির পাশাপাশি রয়েছে বাচ্চাদের জন্য একটি বেবি সুইমিং পুল। তো আমরা কফি খেতে খেতে সিদ্ধান্ত নিয়ে নিলাম সুইমিং পুলে নামবার। তোমাদেরকে বলে রাখা ভালো, তোমরা যদি এখানে গিয়ে সুইমিং পুলে স্নান করতে চাও তাহলে তোমরা বাড়ির থেকেই কটনের জামা কাপড় নিয়ে এসো, কারণ অন্য কাপড় পরে এখানে স্নান করা অ্যালাউ নেই। কটনের কাপড় না নিয়ে গেলে ওদের কাছ থেকে প্রতিটা পিস 50 টাকা করে নিতে হবে, মানে প্যান্ট 50 এবং টি শার্ট 50। আর এখানে নামতে হলে প্রত্যেককে 100 টাকা করে দিতে হবে। তো আমরা এখন সুইমিং পুল থেকে উঠে গেলাম, আর সুইমিং পুলে স্নান করার পরে একটু শাওয়ারে স্নান করলে পরে বেটার হয়, কারণ হচ্ছে এখানে অনেক কেমিক্যাল থাকে, তাই আমরা এখন শাওয়ারে স্নান করে দিব। তো বন্ধুরা, আমাদের তৃতীয় ডেস্টিনেশনটির নাম হলো পাপড় খেতি। কালিম্পংয়ের এই জায়গাটিতে হয়তো তোমরা অনেকেই গিয়েছো। এই অপূর্ব পাপড় খেতির মধ্য দিয়ে বয়ে চলে গেছে চিলে নদী। গরুবাথান পৌঁছে এই নিচের পথে মানে লোয়ার ফাগু দিয়ে না গিয়ে আপার ফাগু হয়ে উপরের রাস্তাটি দিয়ে যেতে হবে। আর এই রাস্তাটি দিয়ে কিছুটা পথ গেলেই তোমরা পৌঁছে যাবে অ্যাম্বিয়কে। এই জায়গাটিতেও তোমরা কিছুক্ষণ সময় কাটাতে পারো, কারণ এখানকার দৃশ্য অপরূপ সুন্দর। তার মধ্যে এরকম যদি ওয়েদার পাওয়া যায় আর কি লাগে। তো এখানে কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা আবার রওনা দিয়ে দিব পাপড় খেতির উদ্দেশ্যে। তোমরা এখন যে ব্রিজটি দেখতে পাচ্ছ তার নাম হলো চিলে ব্রিজ।
তোমরা এখানে গেলে বিশাল আকৃতির একটি পাথর দেখতে পারবে, যেই পাথরটিকে খোদাই করে ধাপে ধাপে সিঁড়ি বানানো হয়েছে। এই পাথরটির উপরেই বজরংবলীর মন্দির রয়েছে। যে বিশাল আকৃতির পাথরটির উপর এই মন্দিরটি রয়েছে, সেই পাথরটির উপর দাঁড়িয়ে তোমরা পাঁপড় খেতিয়ে পুরো পিকনিক স্পটটিকে দেখতে পাবে। অনেক লোক আসে এখানে ঘুরতে। এখান থেকে নিচে নেমে যেতে হবে, আর প্রত্যেকের কাছ থেকে 20 টাকা করে নেওয়া হবে। এখানে তোমরা দেখতে পাবে চিলে নদীর কি তেজ। তোমরা ভিডিওটি দেখে হয়তো বা নাও বুঝতে পারো, কিন্তু সামনাসামনি এই পাথরটির আকার সত্যিই বিশাল। আর গরমের সময় আসলে এই পাহাড়ি নদীর ঠান্ডা ঠান্ডা জলে স্নান করতে যা তৃপ্তি লাগবে কি আর বলবো। এরকম জায়গায় গেলে মন মেজাজ শরীর সব কিছুই ঠিক হয়ে যায়। তাই বলছি, সবাই মিলে ঘুরে আসো একবার এই জায়গাটি থেকে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি আজকের সর্বশেষ এবং সবচেয়ে সুন্দর ট্যুরিস্ট স্পটটি নিয়ে, যার নাম হলো ঝান্ডি। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 6200 ফিট উপরে অবস্থিত এই জায়গাটি, যেখানে পাহাড়ের সাথে সাথেই রয়েছে ঘন জঙ্গলে ভরা অ্যাডভেঞ্চার। ঝান্ডিতে যাওয়ার জার্নিটা শুরু করছি আমি গরুবাথান থেকে। গরুবাথান থেকে ঝান্ডির দূরত্ব মাত্র 19 কিলোমিটার। ঝান্ডিতে আমার একটি জায়গা ভীষণ পছন্দ, যার নাম হলো ঝান্ডি ইকো হোমস্টে। এই জায়গাটি আমার কেন এত পছন্দ সেটা একবার তোমরা নিজেরাই দেখে নাও। এই হোমস্টের প্রত্যেকটি কোণ থেকে এত সুন্দর দৃশ্য দেখা যায় কি আর বলবো। আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘার কি ভিউ পাওয়া যায়, অপূর্ব সুন্দর। এখানকার গাঁদা ফুলের বাগান প্রাকৃতিক সৌন্দর্য ভীষণ রোম্যান্টিক ভাইব দেয়। আর এই হোমস্টের ব্যালকনি থেকে দাঁড়িয়ে পুরো ডুয়ার্সটিকে সুন্দরভাবে দেখা যায়। রাতের বেলাও ব্যালকনি থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যায়। আর এই দেখো কি সুন্দর সাদা চাদরে ভরা কাঞ্চনজঙ্ঘা। এখানকার রান্না বান্নাও ভীষণ পরিষ্কার এবং সুস্বাদু। তো এখানে লাঞ্চটা কমপ্লিট করে তোমরা একটু ট্রেকিং করতেও চলে যেতে পারো। এখানে ট্রেকিং করে তোমরা আলাদাই মজা এবং অ্যাডভেঞ্চার অনুভব করবে। ট্রেকিং করে খাবারগুলো হজম করে আবার চলে যাও হোমস্টেতে। এখানে বিকাল থেকে কখন রাত হয়ে যায় বোঝাই মুশকিল। আর এই অন্ধকার রাতে যখন এই সুন্দর সুন্দর আলোগুলো জ্বলে ওঠে, তখন কি সুন্দরই না লাগে এই পরিবেশটা। বন্ধুরা, তোমাদের যদি বাজেটের কোনো ইস্যু থেকে থাকে তাহলে তোমরা টেন্টের মধ্যেও থাকতে পারো। এটি হলো আমাদের রুম, যার প্রাইস ছিল মাত্র 1800 টাকা। এই রুমের বেডরুম বাথরুম সবই খুব ভালো ছিল। আর এটি হলো দ্বিতীয় রুম, এটি খুব বড় এবং লাক্সারিয়াস, যার প্রাইস ছিল 3500 টাকা। এই রুমে তোমরা টিভিও পেয়ে যাবে। আর এই রুমের বাথরুমে গেলে দেখতে পারবে যার দেওয়ালটা আসলে পাহাড়ের একটা ধার। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এটুকুই রাখছি। তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।